ব্যস্ত তেহরান, দুপুর দুটো। হঠাৎ একটা বিকট শব্দ, কয়েক সেকেন্ডের মধ্যে শেষ একটি জীবন। ইনি কোনো সাধারণ মানুষ নন, ইরানের এক গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানী। সবচেয়ে অবাক করা বিষয় হলো ঘটনাস্থলে কোনো খুনি নেই। গত এক দশকে এইভাবে ইরানে হত্যা করা হয়েছে 20 জন নিউক্লিয়ার সায়েন্টিস্টকে। কীভাবেই বা হচ্ছে হাইটেক হত্যাকাণ্ড? এর পরের ঘটনা আরও ভয়ঙ্কর, ইতিহাসে নজিরবিহীন। অনেকে বলে এটা নাকি পৃথিবীর অন্যতম হাইটেক রিমোট কিলিং। প্রথম পর্ব, 1000 মাইল দূরে ট্রিগার। 2020 সালের 27শে নভেম্বর, শুক্রবারের দুপুর। বাড়ি ফিরছিলেন মহসিন ফখরজাদে। সামনে সিগন্যালে অনেকগুলো গাড়ি পার্ক করে রাখা আছে। সিগন্যালে এসে মহসিনের গাড়ি দাঁড়ালো একটি ব্লু পিকআপ ভ্যানের পাশে। কয়েক সেকেন্ড, তারপরই গুলির ঝড়, ক্ষতবিক্ষত দেহ। খুন হলেন ইরানের সবচেয়ে এলিট ফোর্সের সুরক্ষায় থাকা এক বিজ্ঞানী, ইরানের গোপন পরমাণু প্রকল্পের প্রধান মাথা। অবিশ্বাস্য হলেও কোথাও কোনো খুনি নেই, মেশিনগান নিজেই চলছে। আর মহসিনের পাশে বসে থাকা তার স্ত্রীর গায়ে একটি আঁচড়ও লাগেনি। ঘটনার পরেই ব্লু ভ্যানটা উধাও। না পালায়নি, অটোমেটেড ব্লাস্ট, নিজেই ধ্বংস হয়ে গেল। কোনো প্রমাণ নেই। বিভিন্ন ইনভেস্টিগেশনের পরবর্তীকালে জানা যায় এই মেশিন গানটা নাকি চালানো হয়েছিল 1000 মাইল দূর থেকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং স্যাটেলাইটের মাধ্যমে। এক্সপার্টরা বলল এই কাজ করার ক্ষমতা একমাত্র তাদেরই আছে, অথচ ওরা কিন্তু পুরো চুপ। এর পরের ঘটনা শুনলে বোঝা যাবে মোসাদের সম্বন্ধে যে কথা প্রচলিত আছে তা কিন্তু এতটুকু মিথ্যে নয়। দ্য ফাইনাল ব্লো, চরম হামলা। গোয়েন্দা মহলে একটা কথা প্রায়শই শোনা যায়, তুমি বেঁচে আছো মানে মোসাদ তোমায় খুঁজছে না। তারা এতদিন বেঁচে ছিল, এবার তাদের পালা। 2025 সালে 13ই জুন, ইসরায়েলের অপারেশন। রাত 3টে, নিস্তব্ধ তেহরান। এই রাতের অন্ধকারে ধ্বংস করা হলো ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি ও পরমাণু কেন্দ্র। অত্যন্ত আশ্চর্যজনকভাবে এই সামরিক অপারেশনে মৃত্যু হয় তেহরানের বিভিন্ন প্রান্তে থাকা 6 জন পরমাণু বিজ্ঞানী। ইরানের মিডিয়া রিপোর্ট অনুযায়ী প্রত্যেকের বাড়িতে ড্রোন হামলা এবং তারপরে বিস্ফোরণ। এই প্রথম ছায়াযুদ্ধকে পেছনে ফেলে ইসরায়েল স্বীকার করল যে এই সামরিক হামলা তাদের কাজ। ইরানের মিডিয়া রিপোর্ট জানালো এটা আসলে ইসরায়েলের গত কয়েক দশকের পরিকল্পিত চেষ্টা যাতে ইরান কখনোই পরমাণু শক্তি না হতে পারে। এই হামলায় কিন্তু কপাল জুড়ে বেঁচে গেছিলেন আরেকজন পরমাণু বিজ্ঞানী, মোহাম্মদ রেজা সিদ্দিকী। কি মনে হয় আপনাদের, ওরা কি সত্যি ওনাকে বাঁচতে দেবে? আজ এই ছায়াযুদ্ধ কিন্তু সারা পৃথিবী জুড়ে চলছে। প্রশ্ন হলো এই অদৃশ্য যুদ্ধে এগিয়ে কে? উত্তর কিন্তু সময়ই দেবে। আর এরকম রুদ্ধশ্বাস সত্যি ঘটনা জানতে হলে সাবস্ক্রাইব করুন গল্প।